হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বাংলা শিক্ষাতে। তো আজকের যে ভিডিওটি হচ্ছে 2023 সালের যে টেট রেজাল্ট কবে বেরোবে সেই নিয়ে পর্ষদ কী জানালো সেই বিষয়টা আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তো সময়ের সাথে সাথে যেন জটিলতা বেড়েই চলেছে রাজ্যের টিচার এলিজিবিলিটি টেস্টের অর্থাৎ টেটের ফলাফল নিয়ে। দেখতে দেখতে বছর শেষ হতে চলল, কিন্তু গোটা একটা বছর কেটে গেলেও এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি 2013 সালের টেটের ফলাফল। এরই মধ্যে পর্ষদ সভাপতি গৌতম পাল এই টেট পরীক্ষার ফলাফল নিয়ে জানালেন এক বিরাট বড় আপডেট। 2023 সালের টেট নিয়ে বড় আপডেট, যেটা 2023 সালের টেট পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে তা জানতে অধীর অপেক্ষায় রয়েছেন হাজার হাজার চাকরি প্রার্থী। কিন্তু নতুন বছর শুরুর আগেও এলো না কোনো সুখবর। এ প্রসঙ্গে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়ে দিয়েছেন যে 2017 এবং 22 সালের টেট পরীক্ষা সংক্রান্ত আইনি জট না কাটা পর্যন্ত 2023 সালের পরীক্ষার ফলাফল প্রকাশের কোনো সম্ভাবনাই নেই। এ প্রসঙ্গে পর্ষদ সভাপতি জানিয়েছেন, বেশ কিছু আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিছু পরীক্ষার্থী টেটের ভুল প্রশ্ন নিয়ে আদালতে চ্যালেঞ্জও জানিয়েছিলেন, কিন্তু এই প্রশ্নগুলির বেশিরভাগই 2017 এবং 2022 সালের টেটের। তাই আগের টেট পরীক্ষার আইনি জটিলতা না কাটিয়ে 2023 সালের টেটের ফলাফল প্রকাশ করা যাবে না। তা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই প্রশ্ন ভুলের অভিযোগ খতিয়ে দেখতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষকদের নিয়ে কমিটি গঠন করেছে পর্ষদ। পরীক্ষার্থীদের অভিযোগ 2017 সালের টেট পরীক্ষায় 23টি প্রশ্ন ভুল ছিল, আর তার 5 বছর পর অর্থাৎ 2022 সালে টেট পরীক্ষায় 24টি প্রশ্ন ভুল রয়েছে। এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পরেই বিশদে রিপোর্ট প্রকাশ করবে বলে জানিয়েছে ওই কমিটি। তো ওই আইনি জটিলতা মেটানোর পরে 2023 সালের টেটের ফলাফল প্রকাশ করা হবে। ইতিমধ্যে এই নিয়ে আইনি পরামর্শ গ্রহণ করেছে রাজ্য সরকার। তো এছাড়াও মামলা রয়েছে 2023 সালে টেটের প্রশ্ন নিয়েও। পশ্চিমবঙ্গের 2017 সালের টেট পরীক্ষায় 5 বছর পর আবার টেট পরীক্ষা হয়েছিল 2022 সালে। তো রাজ্যে এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7 লক্ষের মতো। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছিল মোট 1.5 লক্ষ চাকরি প্রার্থী। ওই বছর দায়িত্ব নেওয়ার পর পর্ষদ সভাপতি গৌতম পাল বছরের দুবার পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিলেন। কথা মতো 2023 ডিসেম্বর পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো মোট 3,954,000 জন রেজিস্ট্রেশন করলেও পরীক্ষা বসেছিলেন মাত্র 2,72,000 জন। পরীক্ষার পর বছর ঘুরতে চললেও এখনও পর্যন্ত কোনো ফলাফল প্রকাশ করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এসবের মধ্যেই নানান আইনি জটিলতা এবং নিয়োগ দেরির কারণে 2024 সালের টেটও বাতিল হয়ে গেছে। তো এই ছিল, ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।